আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা জন্মদিনের গিফটের জামা পেইন্টিং করব। এই জামাটা হচ্ছে একজন তার জন্মদিনের গিফটের জন্য এই জামাটা অর্ডার করেছেন। তো এইটা হচ্ছে আমাদের পেজে এই কালারে প্রায় এই থিমেই হচ্ছে আরও দুইটা জামা ডিজাইন করেছিলাম। একটা হচ্ছে সানফ্লাওয়ার জামা আর একটা হচ্ছে অপরাজিতা জামা। আপনারা নিশ্চয়ই ওই দুইটা জামা দেখেছেন। ওই দুইটা জামা আমাদের পেজের একবারে কী বলে হিট জামা আর কি। আর এই লিলি ফুলের জামাটা যখন আমি পেজে দিয়েছি তখনও সবাই ভীষণ পছন্দ করেছে। আমি জানি না আপনাদের কি আসলে সিম্পল ডিজাইনের জন্য এই জামাটা বেশি পছন্দ, নাকি হচ্ছে এই ক্রিম কালারটার জন্য জামাটা পছন্দ, আমি জানি না আসলেই। তবে অনেক সময় হচ্ছে কিছু কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানুষজনের প্রোডাক্ট পছন্দ হয় না, বা হচ্ছে বিভিন্ন পেজ থেকে অর্ডার করেন, বলেন যে আপু সেম পাইনি। সেম পাননি কারণ হচ্ছে আপনারা যাদের পেজে অর্ডার করেন সেটা অথেন্টিক পেজ না, বা হচ্ছে ওনাদের নিজেদের কাজ না। আপনারা হচ্ছে ওনার কাজের ভিডিও দেখেন না, কাজের জাস্ট অন্য একটা পেজ থেকে চুরি করে কয়েকটা ছবি দিয়ে দিবে, তারপর হচ্ছে অর্ডার করবেন সেটা দেখে। এই ধরনের অর্ডার করলে তো আপনাদের ঠকতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আপনারা যে পেজ থেকে অর্ডার করবেন তার কাজগুলো দেখবেন, একটু ভালো করে অবজার্ভ করবেন, তার পরবর্তীতে অর্ডার করবেন। আপনারা চাইলেই হচ্ছে পছন্দ হলেও কম দামে পেলেন সেখান থেকে নিয়ে নেবেন কোনো ধরনের অবজারভেশন ছাড়া, সেক্ষেত্রে আপনাদের ঠকতে হবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ তো খুব কম মানুষজনই আছে যারা হচ্ছে হ্যান্ড পেইন্টিংকে একদম বিজনেস আকারে চেষ্টা করার জন্য, যারা এই শখের বসে মন চাইলেও করি, অন্যজনের কাছ থেকে চুরি করে ছবি এনে বিজনেস করব, তাদের ক্ষেত্রে তো আসলে কিছু বলার নেই। তাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ টাইম মানুষ ঠকেই যায়। বিজনেসের মতোই করতে হয় আর কি। সেক্ষেত্রে আমার শখ হইলো করলাম, শখ হইলো ছেড়ে দিলাম, অন্য একজনের কাজ চুরি করে করলাম, চুরি করলে হচ্ছে আমি আমার পেজে দিলাম, অর্ডার আসলে সেটা করব, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে করলে তো মানুষজন ঠকবেই। যাই হোক, ইদানিং আমার পেজের ডিজাইন এত বেশি চুরি করতেছে, ছবি ভিডিও যা পায় তাই হচ্ছে মানুষজন নিয়ে যাইতেছে, নিয়ে নিজেদের প্রমোশনের কাজ করতেছে। এটা আমার কাছে খুব প্যাথেটিক লাগতেছে। আমি মাঝে মধ্যে ভাবি যে কী যে করব, ওদের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু আবার মনে হয় যে থাক, কারো ক্ষতি করার কী দরকার। আমি কারো পেজে এই ধরনের কাজ যারা করে আমি তাদেরকে জাস্ট হচ্ছে মেসেজ দিয়ে বলে দিই। মেসেজ দিয়ে বলার পর না শুনলে আমি পেজে কয়েকটা কমেন্ট করি, এইটুকুই। এর বাইরে আমি কখনোই কাউকে রিপোর্ট বলেন, তারপর হচ্ছে আমার পেজে পোস্ট করে মানুষদেরকে রিপোর্ট করতে বলা, এইসব কাজ কিন্তু আমি করি না। যাই হোক, এই জামাটা আমার পেইন্টিং করার ক্ষেত্রে বুকের পাশে যে কাজটা সেটা আমার করা হয়ে গেছে। এরপর হচ্ছে জামাটা নিচের পার্টের কাজ করব। নিচের পার্টের কাজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের কাজ। এই দিক থেকে ফ্রেমে বসে আরাম করে কাজটা শেষ করা যায়। বুকের পাশে দেখা যায় যে হচ্ছে এরকম ফ্রেমটা বিছিয়ে কাজটা আরাম করে করা যায় না, যেটা কিনা নিচের দিকে করা যায়। যাই হোক, আমার এই জামার ডিজাইনটা কিন্তু একদম সিম্পলের মধ্যেই করা। যেমন আমি এর আগে অপরাজিতা করেছি, সেটাও একদম সিম্পলের মধ্যে করেছিলাম, কিন্তু অনেক ডিটেলিং অ্যাড করতে হয়। এই সিম্পল কাজে যদি ডিটেলিং অ্যাড না করে তখন ওই জামার বিশেষত্ব থাকে না, জামাটা পরতেও খুব একটা আরাম লাগে না। আরাম বলতে সুন্দর লাগে না আর কি, দেখতে একটা একটা স্নিগ্ধ লুক যেটাকে বলে সেটা আসে না। তাই ডিটেলিং অ্যাড করে কাজগুলো করতে হয় সিম্পলকেও সুন্দর রাখার জন্য। যেমন অপরাজিতার কাজগুলো আমি করেছিলাম, নর্মাল একটা জামা পেইন্টিং করতে যদি 2 ঘন্টা লাগে, তো অপরাজিতার জামাটার আমার পেইন্টিং করতে প্রায় হচ্ছে 3-4 ঘন্টা লেগে যায়, কারণ অপরাজিতার কয়েকটা শেড শুকিয়ে বারবার করা লাগে। যাই হোক, এই লিলি ফুলেরটাও হচ্ছে এরকম একটা কাজই, এটারও অনেক ডিটেলিং করা হয়। সবসময় তো আর অন ক্যামেরা সব কিছু করা যায় না, তখন অফ করেও অনেক কিছু করা লাগে, কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়। এমনিতেই আমার ভিডিও স্পিড মোড অনেক বেশি থাকে। এরপরে হচ্ছে আমার পেইন্টিংটা শেষ, আমার ফাইনাল লুক। এই জামাটা আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো সাইজ, কালার, ডিজাইন কাস্টমাইজ করে আমাদের পেজে অর্ডার করতে পারেন। ম্যাটেরিয়াল পিওর কটন, ম্যাচিং পাঞ্জাবিও হবে সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।